গাজীপুরের শ্রীপুরে রুবেল শেখ নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মাহাবুল আলমের প্রতিবেদনে। নিহতের পরিবারের দাবি, রুবেলের দ্বিতীয় স্ত্রী ইমা আক্তার পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাই দক্ষিণ পাড়ায় এই ঘটনাটি ঘটে। নিহত রুবেল শেখ নাজিমউদ্দিন শেখের ছেলে এবং মাওনা কাঁচা বাজারে আড়তের ব্যবসায়ী। তার প্রথম স্ত্রী শিখার সঙ্গে 18 বছরের সংসারে তিনি 3 মেয়ে রয়েছে। 3 বছর আগে তিনি দ্বিতীয় স্ত্রী ইমা আক্তারকে বিয়ে করেন। তাদের রয়েছে 18 মাস বয়সী একটি পুত্র সন্তান। পরিবারের দাবি, দ্বিতীয় স্ত্রী ইমা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে স্ত্রী ইমা পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করে পরে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। বড় ভাই মোশাররফ হোসেন সহ পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যা 7:50 খবর পেয়ে তারা রুবেলের ঘরে গিয়ে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন রুবেল এক হাতে ধরাধরি করা অবস্থায় ফাঁসিতে ঝুলছে, যা তাদের কাছে অত্যন্ত সন্দেহজনক মনে হয়। অচেতন অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিহতের পরিবার দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আমার স্বামী ফোন দিত যে এটা অনেক টর্চারিং করে, অনেক যন্ত্রণা করে, জান্নাতুল এখানে আসতেই দিত না। আমার ছোট মেয়েটা হওয়ার পর আমার স্বামীরা আসতে দিত না। আমি ফাঁসি চাই, আমি আমার খুনির ফাঁসি চাই। হত্যা, এটা হত্যা করছে, হত্যা তারা পরিকল্পনা ভাবে হত্যা করছে। তাদের লোক আসছিল কিছুক্ষণ আগে, মানুষ বলছে যে 4 জন ছেলে আইছিল, ওই ছেলেরাও আইছিল সহকারে, দেখছে তারা সবাই, অনেকে দেখছি ছেলে বুঝছি না। আমি তো হত্যার বিচার চাই, আমার ছোট ভাই হত্যার বিচার চাবো, আমি হত্যার বিচার চাই। আইসা এরা আমার গলার মাঝে চেইন ছিল, ওই চেইন টানটা নিয়ে গেছে, তারপর আমার চুলে ধরে ফেরা আমি যেখানে দাঁড়াইছিলাম ওই ওয়ালের মাঝে দিছে, বাড়ি দিছে পরে আমার মাথা ওই ফাইটে গেছে ঘাপ, তারপর শিল লাগছে। জানতাম তাইলে কি আমার হাজবেন্ড মারতে দিতাম, এমনি যে মইরা যাইব আমি কি জানি।